সব বক্তারা আসছে, যে সব বক্তাদের দেখলে মনে হবে ফেরেশতার মতো লেবাস, আর কথা বলছে ফেরাউন ও নমরুদ আর ইবলিসের দলের মতো। এই বলছে না, কথা বলে, এরা বলছে পৃথিবীতে ও বেদাত বেদাত, ওরা বলবে বেদাত আর আমরা বলবো ইবাদত। জোরে বলে, এগুলো বুঝতে হবে। আব্বাজি আমার একটু মোহাব্বতে দরুদ। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। এসেছিলে যখন তুমি এই না সাধের ভবে, কেঁদেছিলে শুধু তুমি, হেসেছিল সবে। এসেছিলে যখন তুমি এই না সাধের ভবে, কেঁদেছিলে শুধু তুমি, হেসেছিল সবে। আহা যাওয়ার কালে হাসবে তুমি, যাওয়ার কালে হাসবে তুমি, কাঁদবে জামানা হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। খালি হাতে এসেছো তুমি, যাবে খালি হাতে, শুধু একটি সাদা কাফন দিবে তোমার সাথে। আমল ছাড়া তোমার সাথে কিছুই যাবে না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। কবরে কি যাবে, কি কি যাবে? বিবি যাবে, ছেলে মেয়ে যাবে, বন্ধুরা যাবে, শ্বশুর শাশুড়ি যাবে, আব্বা মা যাবে, কি যাবে? আমল আর কাফন। আমল আর বন্ধুরে আমার, ওই কবরে যখন আপনাকে আমাকে নামানো হবে, বলা হবে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহি, তোমরা আল্লাহর নামে নবী পাকের মিল্লাতে শুয়ে যাও। আপনাদের ইমাম সাহেব বুঝি সুন্দর কথা বলছিলেন একটি, ওমা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। আমি আসার পর কথাটি শুনছিলাম, মানে আমার আল্লাহ পাক জানাচ্ছেন নবী গো, হিজরাতের রাতে যে আপনি কাঙ্কারিয়া ফেকেছেন, নিক্ষেপ করেছেন গো নবী, আপনি নিজে ফেলেননি, ওটা আমি আল্লাহ নিজে ফেলেছি। নবীর কর্ম আল্লাহর কর্ম, নবীর কর্ম আল্লাহ নিজে বলেছেন ওমা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। শুধু এতটুকুই নয় বাবা, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা জানাচ্ছেন সূরা আল ফাতহ আয়াত নাম্বার 10, আল্লাহ পাক তার মধ্যে জানিয়ে দিলেন বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। নবী গো, আপনার হাতে যারা বায়াত গ্রহণ করেছে, তারা আপনার হাতে করিনি, আমি আল্লাহর হাতে বায়াত গ্রহণ করেছে। আরে বাবা, নবীর কর্ম আল্লাহর কর্ম, নবীর হাতে বায়াত হওয়া, আল্লাহর হাতে বায়াত হওয়া, এটা আমিনউদ্দিনের কথা নয়, রব্বে কারীমের কথা। আমার আল্লাহ পাক আরো আমাদেরকে পরিষ্কার করে জানাচ্ছেন, আমার বান্দা বান্দি, তোমরা যদি আমাকে ভালোবাসতে চাও, তোমরা যদি আমাকে প্যার করতে চাও, তোমরা যদি আমাকে মোহাব্বত করতে চাও, তাহলে এক কাজ করো। কি করো, কিভাবে আমরা পাবো? আল্লাহ পাক ওয়াজ করে জানাচ্ছেন সূরা আল ইমরান আয়াত নাম্বার 31, আল্লাহ পাক জানালেন বিসমিল্লাহির রহমানির রহিম, কুল ইন কুনতুম
তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। রব্বে কারীম কুল বলে দিন ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, কেউ যদি আমি আল্লাহকে প্রেম করতে চাই, ভালোবাসতে চাই, প্যার করতে চাই, উলফাত করতে চাই, তাহলে কিভাবে করবে? আমার আল্লাহ পাক বললেন ফাত্তাবিউনি, আমার নবীর অনুসরণ করো, আমার নবীর পায়রবি করো, আমার নবীর ইত্তেবা করো। ফাত্তাবিউনি, নবীর ইত্তেবা করো, নবীর খেদমত করো, রাসূলের পায়রবি করো। আয় আল্লাহ, নবীর পায়রবি করলে কি হবে? আমরা তো নবীর পায়রবি করতেছি। আল্লাহ পাক বলছেন তাহলে তোমরা যদি আমার নবীর পায়রবি করো, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, তাহলে আমি আল্লাহ তোমাদেরকে ভালোবাসবো। আমাকে প্যার করতে চাও, আমাকে মোহাব্বত করতে চাও, আমাকে তোমরা পেতে চাও, আমি আল্লাহ তোমাদের দাবি করলাম যে আমার নবীর পায়রবি করো। আর যখন তোমরা নবীর পায়রবি করবে, আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ তোমাকে ভালোবাসবো। শুধু ভালোবাসবো না, আমি আল্লাহ পাক বললাম ওয়া ইয়াগফিরু লাকুম, এবং আমি আল্লাহ তোমাকে maaf করে দেব। বাবা আমার শুধু কি maaf হবে? আল্লাহ পাক বলছেন না যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম, আমি আল্লাহ তাকে তো ভালোবাসবো, তাকে maaf করে দেব, আর আমি আল্লাহ তার প্রতি রহমত বর্ষণ করতে থাকবো। কোরআন মাজিদে কোথাও এটা এই শব্দ লেখা নেই যে আল্লাহ মানলে নবী মানা হবে, আছে কোথাও? কিন্তু নবীকে মানলে আল্লাহ মানা হবে। মাইয়াতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ। আমরা কেন এত বেশি নবীর কথা বলি? কারণ নবী না হলে আল্লাহ পাওয়া যাবে যাবে। হে বন্ধুরা আমার, আল্লাহ চেনার আগে নবীকে চেনো, আর নবীকে চেনার আগে আহলে পাক চেনো, আহলে পাক চেনার আগে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন সহ তুমি তোমার আউলিয়ায়ে কেরামকে চেনো, আর আউলিয়ায়ে কেরাম চেনো তার আগে নিজেকে চেনো। আর যখন তুমি নিজে চিনে নেবে, তখন তুমি স্বয়ং নবী চিনে নেবে। আমি বলেছি আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা হয়। আল্লাহ মানা নবী মানা নয়। কিন্তু এরা তো শুধু তাকবীর দেয়, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, ওরা নারায়ে রিসালাত দিতে জানে না। বলে কোন কি দেওয়া নেই, যাবে না, বেদাত। এই গুনাহগার ব্যক্তি, আমার নবীর নামে স্লোগান দেওয়া যদি তুমি বলো যে বেদাত, শিরক, সির্ফ অনলি ওয়ান পিস, একটি দলিল দাও, একটি দলিল দাও, আমরা মেনে নেব। বিনা দলিলে তোমার কোন কথা মানতে আমরা রাজি, ঠিক কিনা বলেন? আল্লাহর স্লোগান হবে, নবীরও স্লোগান হবে, এটাই হলো আমার আল্লাহ পাকের ঘোষণা। জোরে বলে। এজন্য নারায়ে তাকবীর শুধু দিলে হবে না, নারায়ে রিসালাতও দিতে হবে। কারণ নবী বিহীন আল্লাহ পাওয়া, আল্লাহ পেতে গেলে নবীর পায়রবি করতে হবে। তাহলে আমাদের স্লোগান হবে নারায়ে তাকবীর, আওয়াজটা জোরে হবে, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আরো জোরে নারায়ে রিসালাত। নবী বিহীন আল্লাহ পাওয়া যাচ্ছে না, আর ওলি বিহীন নবী পাওয়া। আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা হয়। এ কথা আমিনুদ্দিনের নয়, স্বয়ং আল্লাহ তাআলা কোরআন পাকে কয়। জোরে বলুন সুবহান। বন্ধুরে আমার, যে নবী পাকের কাজকে আল্লাহ নিজের কাজ
বললেন যে নবী পাকের হাতে বায়াত হওয়া, আল্লাহ নিজের হাতে বায়াত হওয়া বলেছেন। আল্লাহ নিজে বলেন আমি আল্লাহ পাক ওয়াদা দিলাম ওগো নবী যারা আপনার কাছে বায়াত গ্রহণ করেছে তারা আমি আল্লাহর হাতে বায়াত গ্রহণ করেছে। ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, আপনার হাতের উপরে আছে আমি আল্লাহ পাকের কুদরতি হাত। তাহলে বোঝা গেল এটা কার হাত? এটা কার হাত? আমিনুদ্দিনের হাত, ঠিক না বউ? তাহলে হাত আল্লাহ বলছেন নবীর হাতে বায়াত, আল্লাহ বলছেন আমার হাতে বায়াত। তা বোঝা গেল নবীর হাত আল্লাহর, নবীর হাত, নবীর কর্ম কার কর্ম? আপনাদের ইমাম সাহেব কিছুক্ষণ আগে বলে গেছে ওমা রামাইতা ইজ রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ, এ কোরআন। নবীর কর্ম আল্লাহর, নবীর হাত আল্লাহর হাত। গয়া বোঝা গেল নবীর দেখা আল্লাহর দেখা, নবীর চলা আল্লাহর চলা, নবীর বলা আল্লাহর বলা। কারণ আমাদের নবী নিজ ইচ্ছায় কিছু বলেন না, আমার আল্লাহ যেটা বলার নবী সেটা বলে। পরিষ্কার করেন আগে ঈমান। বন্ধুরে আমার, যদি বলেন আপনি এমন কথা বলছেন কেন, আমার আল্লাহ পাক বলেন ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া, আমায়ান্তিকু আনিল হাওয়া। বাবা আমার আল্লাহ পাক জানাচ্ছেন আয়াতের মধ্যে আমি আমার নবীর নিজ ইচ্ছায় কিছু বলেন না, আমি আল্লাহর পক্ষ থেকে যেটা আমি আল্লাহ পাকের পক্ষ থেকে যেটা ওহী হয় সেটাই আমার নবী পাক বলেন। আমি আমিনুদ্দিনের ব্রেনে যেটা এলো সেটা বলবো, নফসের আশায় আমি কথা বলবো, কিন্তু আমাদের নবী নিজের নফসের খইশে কথা বলতেন না, নিজের ব্রেনের ইচ্ছায় কথা বলতেন না। আল্লাহ যেটা বলাতেন নবী সেটা বলতেন। আচ্ছা বলেন কোরআন কার বাণী, হাদিস কার বাণী? হাদিস। আচ্ছা আমি একটা কথা বলছি, দেখেন গ্রহণ করা যায় কিনা। কোরআন নবীর বাণী, হাদিসও নবীর বাণী। যদি বলেন হুজুর কেমনে, কোরআন তো এসেছে লোহে মাহফুজ থেকে প্রথম আকাশে এই শাবানের রাতে 23টি বছর ধরে আমার নবীর প্রতি অবতীর্ণ হয়। যেখানে নবী সেখানে কোরআন। কিন্তু আরো খেয়াল করুন, যত নবী তৌরাত দিয়েছেন এসো ডাকলেন তাই দেওয়া হলো, ইনজিল ডাকলেন তাই দেওয়া হলো, জব্বুর ডাকলেন তাই দেওয়া হলো। কিন্তু আল্লাহ আমাদের নবীকে এত ভালোবাসে, মক্কাতে যখন ছিলেন তখন মক্কি হয়ে গেলেন। মক্কায় সূরাতে লেখা আছে মক্কায়াতুন, লেখা আছে এই সূরা মক্কায় অবতীর্ণ। গারে হিরায় যখন বাবা আমার গারে হিরাতে নাজিল, গারে হিরায় নিয়ে যাও, আমার হাবিবকে কষ্ট করে আসতে হবে না। মদিনায় যখন আমার নবী যাবে, সূরার আগে দেখবেন লেখা আছে সূরাটি মদিনায়াতুন, ইয়ানি কি মদিনায় অবতীর্ণ। আয় আমার বান্দা বান্দি, আমায় আল্লাহ আমি আল্লাহ আমার ফেরেশতা জিবরাইল আমিন দ্বারাতে আমার নবী পাকের প্রতি ওহী করেছি। শুধু বাবা যখন যেটা প্রয়োজন হয়েছে আমি আল্লাহ পাক পাঠিয়ে দিয়েছি। 23টি বছর ধরে নবী পাকের প্রতি কোরআন অবতীর্ণ হয়েছে। বাবাজি জিবরাইল ফেরেশতা আমাদের নবী পাকের কাছে 26,000 বারের মতো এসেছে। কতবার? আল্লাহর ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম আমার নবী পাকের কাছে ওহী আনতেন। ওহী হলো দুই প্রকার, ওহী হলো দুই প্রকার, ওহী হলো দুই প্রকার। কয় প্রকার? ওহিয়ে মাতলু, ওহিয়ে গায়ের মাতলু। যেটা ওহিয়ে মাতলু বাবা আমার সেটা আল্লাহ ডাইরেক্ট জানিয়ে দেন, আর যেটা ওহিয়ে গায়ের মাতলু সেটা জিবরাইল আমিন মারিফাতে জানিয়ে দেন। বাবা আমার জিবরাইল আমিন মারিফাতে জানাচ্ছেন, কিন্তু জিবরাইল জানেন না, আমাদের নবী জানে।
অনেকে বলে জিবরাইল আনতেন তাই নবী জানতেন না। তোমার বিবেকে ওই পোকা লেগেছে। জিবরাইল আমার নবীর দরবারে বিনা হুকুমে প্রবেশই করতে পারে না। জিবরাইল তোমার নজর আসছে, আর যে রাসূলের সাদকাতে আল্লাহ জিবরাইলকে সৃষ্টি করলেন সেটা আপনার নজরে আসছে না? বন্ধুরে আমার, জিবরাইল আলাইহিস সালাম নবী পাকের কাছে ওহী এনেছেন। যেমন যে সূরাটি আমি বলছি সূরা দুখান 44 নাম্বার সূরা, আপনি খুলুন, প্রথমেই দেখবেন বিসমিল্লাহির রহমানির রহিম হামিম। মানে কি? কিছুই নাই। হুজুর মানে আছে কিছু। হামিমে এটা হুরুফে মুকাত্তাআত, তার মানে কোরআন মাজিদ যখন অবতীর্ণ হয় তখন আমার নবী জিবরাইল আমিনের সঙ্গে তেলাওয়াত করেন। প্রথম আয়াত নাজিল হয়েছে ইকরা সূরা আলাকের 5টি আয়াত। খেয়াল করবেন, আমি একদম রাসূলে পাককে বোঝানোর জন্য নবী যে কি করেছেন আমাদের জন্য এটা জানাবো, কিন্তু পিছনে না গেলে আপনি বুঝবেন না, যার কারণে আমি আগে পরিষ্কার হচ্ছি। সর্বপ্রথম কোরআন মাজিদের 5টি আয়াত অবতীর্ণ হয়। সূরাটির নাম সূরা আলাক, 30 পারা আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা নাজিল করে দিলেন। আমার নবী গারে হিরার ভিতরে রয়েছেন, জিবরাইল আমিন ওহী নিয়ে এলেন। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন ইকরা, পড়ুন, বিইসমি রাব্বিকাল্লাযী খালাক, আপনার রবের নামে আপনি পড়ুন। নবী পাক বললেন মা আনা বিকারিন, আমি পড়ব না। আর এক শ্রেণীর লোক বলতেছে নবী পাক বললেন আমি লেখাপড়া জানি না। জোরে বলুন নাউযুবিল্লাহ। নবী লেখাপড়া জানেন না? তোরা বলতেছ কেন? তাহলে এরা ওয়াহাবি, এরাই তো আমাদের দুশমন, ইসলামের ক্ষতিকারক। আরে যে নবী না হলে কুল কায়নাত সৃষ্টি হতো না, সেই নবীকে বলছে লেখাপড়া জানে না। এখন মনে করেন আমি আমিনউদ্দিন বললাম, এই ভারতবর্ষে আমার কোনো টিচার নেই, আমার কোনো টিচার নেই, মানে শিক্ষক নেই। তার মানে কি আমি মূর্খ? কথা বলে, তার মানে কি আমি মূর্খ? আমি বাংলাদেশে গিয়ে শিখতে পারি, পাকিস্তানে গিয়ে শিখতে পারি, কুয়েতে গিয়ে শিখতে পারি, নাকি আরব দেশে গিয়ে শিখতে পারি। ভারতবর্ষে আমার শিক্ষক নেই, তার মানে এ নয় যে আমি মূর্খ। খেয়াল করুন, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মা আনা বিকারিন, আমি পড়তে পারবো না। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াত যখন তেলাওয়াত করলেন না, জিবরাইল আমিন আবার ধরেছেন সিনাতে। নবী পাক আবার বললেন আমি পড়তে পারবো না। আবার সিনাতে ধরলেন, 3 বার ছেড়ে দিলেন, নবী পড়া আরম্ভ করে দিয়েছেন। তার মানে এটা নয় যে নবী মূর্খ, নবী এটাই বলতে চেয়েছেন জিবরাইল আমি নবী পড়ার জন্য আসি নাই, মা আনা বিকারিন, আমি পড়ার জন্য আসি নাই, আমি পড়ানোর জন্য এসেছি। ওগো জিবরাইল, আল্লাহ আমাকে ছাত্র করে পাঠান নাই, আল্লাহ আমাকে তামাম দুনিয়ার জন্য শিক্ষক করে পাঠিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, নবী শিক্ষক। কিন্তু যে সব মৌলবীরা এই সমাজ করে বেড়াচ্ছেন নবী পাক লেখাপড়া জানেন না। আব্বাজি আমার, ওরা আরো একটা আয়াত দিয়ে ব্যাখ্যা দেয়, মানে আমার উম্মি, 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 আমার নবী উম্মি। উম্মি মানে মূর্খ নয়, এরা তো গ্রামারই জানে না। ওয়াজ করছে দুটো বাংলা কিতাব। উম্মি মানে
উম্মুন মা, উম্মি মানে মা, মা থেকে সব সন্তানের উৎপত্তি নাকি? মা থেকে উম্মির কয়েকটা মানে, তার মধ্যে এটা উম্মুন, মা থেকে সন্তান এসেছে, মা না হলে সন্তান হবে উম্মি মানে আমার নবী এমন নবী থেকে সব হয়েছেন, আমার নবী এমন শিক্ষক, আমার নবী জগতের শিক্ষক। কারণ জিবরাইল আমার নবীর শিক্ষক নন, শিক্ষক হলে আমার নবীর আল্লাহ পাক। কোরআন মাজিদে সূরা আর রহমানে আল্লাহ পাক জানান, বিসমিল্লাহির রহমানির রহিম, আর রহমানু আল্লামাল কোরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। রহমান যিনি শিক্ষা দিয়েছেন কোরআন, পড়ানে ওয়ালা আল্লাহ, পড়ানে ওয়ালা রাসূলুল্লাহ। আল্লাহ জানেন কতটা শিক্ষা দিয়েছেন, আর নবী জানেন কতটা শিক্ষা করেছেন। ওগো জিবরাইল, আপনি কোরআন নিয়ে এসেছেন, নবী আমার তেলাওয়াত করলেন, গারে হিরার মধ্যে তৃতীয়বার সিনাতে লাগিয়েছে দিলেন। যখন নবী তেলাওয়াত করছেন, তেলাওয়াত করি চলেছেন, হয়তো অনেকে বলছেন জিবরাইল পাওয়ার দিয়েছেন তাই নবী পড়েছেন। জিবরাইল কি পাওয়ার দেবে? জিবরাইলই তো, আমার নবী না হলে জিবরাইল হতেন না।